শোন, সবাইকে একটা করে গোলাপ দিবে, কেমন? আচ্ছা ঠিক আছে, লাগবে না। 1 মিনিট। সবাইকেই গোলাপ দেওয়া হচ্ছে, তাই আপনাকেও দেওয়া হলো, প্লিজ। দিদি আমাদের ডাকছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা চলো, আমি যাচ্ছি। চলো 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 সমনা। আসুন আসুন আসুন, ওয়েলকাম। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম, আসুন। সিস্টার, আমি তো এখন বড়ের ঘরের পিসি আর কোনের ঘরের মাসি, তাই তো বলে নাকি? হ্যাঁ, শেষ পর্যন্ত আপনাদের জন্যই তো বিয়েটা হলো। এটা কি কমপ্লিমেন্ট দিচ্ছেন? যেটা খুশি ভেবে নিন। থ্যাংক ইউ সো মাচ, আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। চলুন না, আপনাদের বসার জায়গা নিয়ে যাই। আসুন, প্লিজ কাম। আসুন, আপনাদের বসার জায়গা নিয়ে যাই। মেয়ের বাড়ি থেকে তো মানে তেমন কেউ আসেনি, মানে আমি আছি, আরো কিছু লোকজন আছে। আতিথ্যতায় যদি কোনো ভুল ত্রুটি থাকে কাইন্ডলি মার্জনা করবেন। চলুন, আসুন। তুমি কে? হ্যাঁ, আমার নাম ঈশান বন্দ্যোপাধ্যায়। না, আমি তিতিরের হাজবেন্ড, তিতির মোহরের দিদি। তা কি করো? আমি শরৎ বাজাই। বাজনাদার। ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি। নমস্কার, আমায় নিশ্চয়ই চেনেন আপনি। আপনি বোধহয় কালচারাল ফিল্ড সম্পর্কে খুব একটা খবর রাখেন না, মানে জানেন না আর কি। ঠিক আছে, অনেকেই নাই জানতে পারে। উনি আসলে একজন বিখ্যাত শরৎবাদক। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় শো করেন, মানে আমরা যাকে সেলিব্রিটি বলি, উনি হচ্ছেন তাই, আমাদের দেশের সেলিব্রিটি। রিজিয়নাল নয়, দেশের, কারণ উনি বিদেশেও শো করেন। আমাদের কালচারটা একটু আলাদা তো, সারা জীবন লেখাপড়া নিয়ে, শিক্ষা নিয়ে থাকি। এই বাজনা ফাজনা এসব আমাদের বাড়িতে খুব একটা চলে না। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমাদের বাড়িতে না আবার এই দুটোই চলে। যেরকম দেখুন, মোহর কিন্তু খুব ভালো স্টুডেন্ট, তার সাথে মোহর খুব ভালো গান গায়। আমিও খুব ভালো শরৎ বাজাই, কিন্তু তার মানে এটা নয় যে আমি লেখাপড়াটা শিখিনি। আবার ঈশানও যে লেখাপড়ায় খারাপ ছিল তাও কিন্তু নয়, ও ভালোই ছিল। আসলে আমাদের বাড়িতে না এই কালচার দুটো একসাথে হাত ধরাধরি করে চলে। স্যার আপনাকে ডাকছে। যাচ্ছি। তিনি মোহরের দিদি তো? হ্যাঁ, আমার বড় মেয়ে। মেয়ে দুটো তো কাউকেই মানুষ করতে পারেনি, দুটোই তো বাচাল। সত্যি কথাকে মুখের উপর বলাটাকে আপনি বুঝি বাচালতা মনে করেন? আমি তো শুধুমাত্র আপনার প্রশ্নের উত্তর দিলাম। আমি তো ওনাকে অসম্মান করার জন্য কিছু বলিনি ঈশান। উনি বললেন যে ওনার বাড়িতে নাকি শুধু শিক্ষা দীক্ষা নিয়ে কাজ হয়, আর আমি বলেছি আমার বাড়িতে শিক্ষার সঙ্গে কালচার ও সংস্কৃতিও থাকে। এর মধ্যে অন্যায়টা কোথায়? ঠিক আছে দিদি, ঠিক আছে,
তুমি যাও, মেয়েদের নিয়ে এসে বসাও। আসুন। আমাকে আপ্যায়ন করতে হবে না। আমাদের ছেলেই এই বাড়ি বুক করেছে, তাই আমাকে আপ্যায়ন করার কোনো প্রয়োজন নেই। আমাদের ভাড়া করা বাড়িতেই তোমরা তোমাদের বোনের বিয়ে দিচ্ছ। আমি দেখে নেব কোথায় বসবো। না না, আমাদের অংশ আমি দিয়ে দেব। আমার মেয়ের বিয়েতে এইটুকু কর্তব্য তো আমাকে করতে হবে। শঙ্খ টাকা দিয়ে এই বাড়িটা ভাড়া করেছে বলে ভাববেন না যে ওর টাকাতেই আমরা বিয়ে সেরে চলে যাব। সে কি দেবেন না দেবেন সে আপনাদের ব্যাপার, আপনাদের জামাইয়ের ব্যাপার, ওর মধ্যে আমরা ঢুকছি না। কই বরণ হলো না কেন এখনো? বরকর্তাকে সেটাই তো বোঝা যাচ্ছে না বর্দা। মেজাই তো দেখছি বেশি লাফাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে ওই যেন বরকর্তা। দেখলে না আমাদের সাথে এলো না, এরকম আগে চলে এলো। হ্যাঁ, দেখলে? কত দূর থেকে এসেছে যে তুমি আগে চলে আসার কথা বলছো? একই তো ক্যাম্পাসে দুটো ব্লক, পায়ে হেঁটে আসতে তো 2 সেকেন্ড লাগে, যে তুমি আগে পরের কথা বলছো। সবকিছুর একটা সহবত আছে। আমরা যখন বেরোচ্ছিলাম তখন ওদের উচিত ছিল আমাদের সঙ্গে আসা। স্যার, বলছি আপনি সারাদিন কি উপোস ছিলেন? মানে শাশুড়ি মার হাতে প্রথম মিষ্টি খেলেন? হ্যাঁ, কেন? আপনি তো এদিকে মোহরকে বারবার খেতে বলেছেন, কিন্তু ও তারপর তো কিছুই খায়নি। ও, তা অসুস্থ হয়ে গেলে তুমি তো আছো, তুমি সামলে নেবে। আমি মানে আমার উপর আপনি ভরসা করতে পারবেন তো? শাশুড়ি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি কিন্তু তোমারও স্যার। হ্যাঁ না স্যার, আমি তো বলিনি, আপনি তো মোহরেরও স্যার। শাশুড়ি, একটা কাজ করো, তোমরা বরং শঙ্খকে নিয়ে গিয়ে ভেতরে বসাও। আর ঈশান আর আহির বোধহয় ব্যস্ত আছে অন্য কাজে, তোমরা একটা কাজ করো, নিয়ে যাও ওকে। বাবা কিছু মনে করো না, আমাদের লোকজন এত কম না। আরে আপনি তো চিন্তা করছেন কেন? বসার কি আছে? আপনি বলুন না কোথায় আয়োজন হচ্ছে, আমি সেখানে নিয়ে চলে যাচ্ছি। না বাবা, ওরা তোমাকে নিয়ে আসবে। নিয়ে এসো শাশুড়ি, তোমরা সবাই নিয়ে এসো। অদিতি, অদিতি, কি আনন্দ হচ্ছে, অবশেষে বিয়েটা হচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি, আনন্দ, প্রচন্ড আনন্দ হচ্ছে। ভালো ভালো বিয়েটা মিটে যাবো। আরে এখন পৃথিবীর কোনো শক্তি নেই যে বিয়ে বন্ধ করবে। গেল আমাদের উপর দিয়ে। আর ওসব কথা এখন ছেড়ে দাও। দাদা, দাদা, তোমার সাথে একটা জরুরি কথা আছে। কি জরুরি কথা? না তুমি তো আমার সঙ্গে কথা বলার সময়ই পাচ্ছ না। ওখানে গিয়ে কি করছিলে তুমি? আমার ছেলের বরণ হচ্ছিল তো, তাই দেখছিলাম। তা তোমরাও তো আসতে পারতে। সব জায়গায় আমরা যেতে পারি না গো ঠাকুরপো। আমরা নিজেরা নিজেদের মতো করে আছি। সব জায়গায় তো আমাদের পছন্দসই সবাই থাকবে না, তাই না? কথাটা কি আমাকে বলছেন?
পড়লো কথা সবার মাঝে, যার কথা তার কানে বাজে।